হ্যালো গাইস, ওয়েলকাম টু রাজশাহী। রাজশাহী সিটি দিনের বেলায় যত সুন্দর লাগে তার থেকে বেশি সুন্দর লাগে রাত্রের বেলায়, কারণ রাত্রের বেলায় চারিদিকে এনভায়রনমেন্টটা অনেক ভালো লাগে। গাইস, আজকে আমরা রাজশাহীর একটা স্পেশাল জিনিস ট্রাই করব, তার জন্য এখানে আসা স্পেশালি। এটা হলো চিকেন চাপ। এই চিকেনটা আসলে বোনলেস চিকেন, তো সেই চিকেনটাকে চিকেন ফ্রাইয়ের মতো করে আগে থেকে ভেজে রাখা হয়েছিল। এখন সেটাকে পিস পিস করে কেটে তার ভিতরে পেঁয়াজ দিয়ে এবং কিছু ইনগ্রিডিয়েন্ট মিক্সড করে সেটাকে আবার নতুন করে রান্না করবে। গাইস, এই দোকানে আরও কয়েকটা আইটেম ছিল এবং এটার সাথে একটা রুটিও খাওয়া যায়, কিন্তু আমি লিটারালি রুটি নিয়েছিলাম না, শুধু এই চাপটাই খেয়েছি, চিকেন চাপটা। নেক্সটে যদি কখনো যাই তাহলে আমরা ট্রাই করব। গাইস, এই স্টলটা রাজশাহী ইউনিভার্সিটি থেকে একটু সামনের দিকে এসে আপনারা দেখতে পাবেন। এখানে আসলে অনেকগুলো স্টল আছে, 2-3টা স্টল শুধু এই সেম আইটেমের উপরেই রয়েছে। এছাড়াও চায়ের স্টল আছে, কোল্ড কফি, আরও অনেক জিনিসের স্টল আছে। শুধু স্টলে না, কয়েকটা দোকানও আমি দেখলাম এইসব আইটেমের ওপরেই। গাইজ, আসলে রাজশাহী সিটিটা অনেক বড় একটা সিটি, তো এখানে আপনারা অনেক রকমের ফাস্টফুডের দোকান, অনেক রকমের রেস্টুরেন্ট আপনারা দেখতে পাবেন। একই রোডে 4-5টা রেস্টুরেন্টও দেখা যাবে। গাইজ, আমাদের বোনলেস চিকেন বিফ কমপ্লিট হয়ে গেছে। এখন উনি আমাদের এটাকে সার্ভ করবে। এটা আসলে একজনের জন্যে, কিন্তু আমরা দুইজন গিয়েছিলাম বলে দুইজন শেয়ারে খেয়েছিলাম। আলাদা আলাদা প্লেটে নিয়ে আলাদা আলাদা করে খেয়েছিলাম, কিন্তু আমরা দুজনের জন্য আলাদা করে সস দিয়ে প্লেটারটা রেডি করে দিয়েছিল। গাইজ, রাজশাহী সম্পর্কে বলার মতো কিছুই নেই, কারণ রাজশাহী শহরটাকে সবাই চেনে। কারণ রাজশাহী অনেক বিখ্যাত একটা সিটি, কারণ রাজশাহীকে ক্লিন সিটি, গ্রিন সিটি বলা হয়ে থাকে। গাইজ, এটা সবাই শুধু শুনলেই হবে না, এটা কিন্তু সত্যি যে রাজশাহী অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। ঢাকা রাজধানী হতে পারে, কিন্তু ঢাকা অনেক বেশি অপরিষ্কার একটা জায়গা, কিন্তু সেই তুলনায় রাজশাহী অনেক বেশি পরিষ্কার আছে। গাইজ, আমাদের প্লেট পুরো কমপ্লিট। এখন শুধু টেস্টের পালা, যে কীরকম লাগছে খেতে। এখানে 2টো সস দিয়েছে। গাইজ, এই যে হোয়াইট সসটা দিচ্ছেন এটা আসলে মেয়োনিজ, তো মেয়োনিজ দিয়ে খেতে ভালোই লাগছে, কিন্তু যে এর সাথে যে এক্সট্রা সসটা দিয়েছে সেটা অনেক বেশি থিক, এই জন্য আমার ওই সসটা একটু ভালো লাগেনি। আপনারা এটা মেয়োনিজ দিয়ে ট্রাই করতে পারেন, মেয়োনিজ দিয়ে এটা খেতে অনেক ভালো লাগছিল। আর যদি সস ফুরিয়ে যায় তাহলে আপনারা আবার নেক্সট নিতে পারবেন, ওনাদের বললে ওনারা আবার দিয়ে দেবে। গাইজ, এখান থেকে আমরা চাও ট্রাই করেছিলাম। গাইজ, চায়ের পরিমাণটা কম, কিন্তু চাটা খেতে অনেক বেশি টেস্টি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ডে আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।